আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে। যত দিন যাচ্ছে ততই কিন্তু ক্রমে শূন্য হয়ে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর। একটা সময় যেখানে পাসপোর্টধারী যাত্রীরা ভরপুর থাকতেন, সেখানে আজ কিন্তু শুধুই শূন্যতা থেকে থেকে হয়তোবা মেডিকেল ভিসার যাত্রীরা মাঝে মধ্যে আসছেন যাচ্ছেন, বাট চেনার সেই রূপ কিন্তু বেনাপোলের এখন আর দেখা যাচ্ছে না। বেনাপোল পেট্রাপোলে যারা কর্মরত আছেন অধিকাংশই কিন্তু তাদের মধ্যে সারা দিন বা রাতই কেটে যায় ঝিমিয়ে। এদের মধ্য থেকে অধিকাংশরাই বলছেন যদিও এখন পর্যন্ত কিছুটা চলাচল মাঝে মধ্যে আছে, বাট কিছুদিন পর কিন্তু এটাও থাকবে না। কেননা যারা আগস্টে ভিসা পেয়েছেন তারা এখন পর্যন্ত চলাচল করছেন। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার যাত্রী এখনো দু একজন আসছেন বা যাচ্ছেন। মেডিকেল ভিসা বর্তমানে অনেক সীমিত, আগের মতো একদমই কিন্তু অ্যাভেলেবেল না। সো মেডিকেল ভিসার যাত্রীরাও কিন্তু ততটা আসছে বা যাচ্ছে না অক্টোবর বা নভেম্বরের মধ্যে যতটা ছিল। বর্তমানে যদিও ট্যুরিস্ট ভিসার কিছু যাত্রী মাঝে মধ্যে দেখা যাচ্ছে, বাট জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত এই দু একজন যাত্রীও কিন্তু থাকবে না। কেননা ট্যুরিস্ট ভিসা কিন্তু টোটালি 6 মাস ধরেই বন্ধ আছে। এখন যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই 6 মাস আগে যে ভিসা ছিল সেই ভিসাতেই আসা যাওয়া করছেন, বাট জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত এই মেয়াদও কিন্তু টোটালি শেষ হয়ে যাবে। আর মেডিকেল ভিসার যে যাত্রী তারা হয়তোবা মাঝে মধ্যে আসবে যাবে, সেটা একদমই হাতে গোনার মতো। অন্যদিকে এই ভিসাহীনতার কারণে কিন্তু প্রতিদিনই খবর আসছে যে ভারতের বিভিন্ন বর্ডারগুলোতে চোরাই পথে পার হওয়ার সময় অনেকেই ধরা পড়ছেন বা কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো আপনারা সবাই কিন্তু এই ব্যাপারটা থেকে অবশ্যই দূরে থাকবেন, কেননা কিছুদিন অপেক্ষা করুন, হয়তোবা কিছুদিন পর সবকিছু যখন ঠিক হবে ভিসার এই জটিলতাও কিন্তু দূর হয়ে যাবে। তখন আপনারা আবারও সরাসরি পাসপোর্টে ভিসা লাগিয়েই কিন্তু ভারত যেতে পারবেন। এই মুহূর্তে আপনাদের জীবনকে আর বিপন্ন করবেন না। এদিকে ভারতীয় ভিসা সেন্টার থেকে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা স্লট যেভাবে সীমিত পরিমাণে ছাড়া হতো, আজ বৃহস্পতিবারও নতুন স্লট যেগুলি ছাড়া হয়েছে তার ব্যতিক্রম ছিল না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।